हाय फ्रेंड्स, আমি শ্রেয়া। আজকে তোমাদের যে টপিকটা করাবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমার আগের যে ভিডিওগুলো আমি তৈরি করেছিলাম ওটার কমেন্ট বক্সে প্লাস আমার জিমেলে তোমরা এই টপিকটা সম্পর্কে লিখে পাঠিয়েছিলে এই টপিকটা স্টার্ট করার জন্য। তো আজকে আমি সেই টপিকটাই তোমাদের স্টার্ট করব। আজকের টপিক হলো মেট্রিক স্পেস। এটা গ্র্যাজুয়েশনের যারা থার্ড ইয়ারে মানে ম্যাথ অনার্স ছিল যাদের তারা পড়েছো। তো সেখানে টপিকটা খুব অল্প পরিমাণে ছিল এবং এই টপিকটা বেশ সাজেশন ভিত্তিক WBCS অপশনাল পেপার মেন্সে আসে তোমাদের। আর যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছে তাদের পক্ষে তো খুব ভালোই হবে। এই টপিকটা আমি একটু স্লোলি করাবো এবং টপিক ওয়াইজ একটু ডিটেলসে করাবো যাতে তোমাদের আননোন প্রবলেম এলেও করতে কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক আজকে মেট্রিক স্পেস। দেখো আজকের টপিক হচ্ছে মেট্রিক স্পেস। মেট্রিক এই কথাটা তোমরা কোথায় শুনেছো ফার্স্টে তোমরা একটু যদি মনে করার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা এই কথাটা পড়েছিলে ক্লাস 9-এ ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে। মেট্রিক পদ্ধতির সুবিধাগুলি কি, বা যারা ক্লাস 6-এ যখন পড়তে তোমরা তখন একটা চ্যাপ্টার ছিল মেট্রিক পদ্ধতি বলে। মেট্রিক পদ্ধতিতে আমরা কি শিখেছিলাম, কিলোগ্রাম থেকে গ্রাম, তারপরে কিলোমিটার থেকে মিটার, এইসব চেঞ্জিংগুলো শিখেছিলাম। এবং যখন আমরা ক্লাস 9-এ ফিজিক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশন পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে একটা জায়গার দূরত্ব আমি যদি বলি শুধু 5, তাহলে 5 বলতে কি বোঝায়, এই জিনিসটা দিয়েই সব টিচাররা স্টার্ট করে সাধারণত যারা ক্লাস 9-10 লেভেল পড়ান। তো সেখানে কি প্রয়োজন হয়েছিল, একটা ইউনিটে। তো এখানেও আমরা পড়বো মেট্রিক স্পেস। তো কাদের মেট্রিক? মেট্রিক মানে আমরা একটা বুঝতে পারছি কোনো একটা কিছু ডিস্টেন্স নির্ণয় করা। যেহেতু এর আগে আমরা পড়ে এসেছি কিলোমিটার, ডেকামিটার, এগুলো সবকটা ডিস্টেন্সের রিলেটেড একটা টপিক এটা একটা। তো আমরা এটা পড়ে এসেছি ক্লাস 9-এ। এখন আমরা জানবো যে মেট্রিক স্পেসটা কি। হোয়াট ইজ মেট্রিক স্পেস? দেখো মেট্রিক সম্পর্কে একটু আইডিয়াটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আসছে আমাদের স্পেস। গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে তোমরা একটা চ্যাপ্টার পড়েছিলে যেটার নাম ছিল ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস। তো সেই চ্যাপ্টার পড়ার আগে তোমরা আরেকটা চ্যাপ্টার পড়েছিলে সেটা হলো সেট রিলেশন ম্যাপিং। সেট রিলেশন ম্যাপিং। তো স্পেস কখন ইউজ করা হয়? ফর আরবিটারি এলিমেন্টের জন্য। আমরা জানি এটা আমরা সেটের চ্যাপ্টারে পড়েছিলাম যখন ভেক্টর স্পেস পড়েছিলাম কি আরবিটারি নাম্বারের ক্ষেত্রে যে ভেক্টরগুলো কাজ করে সেটাকে বলবো ভেক্টর স্পেস। আর তাহলে মেট্রিক স্পেস কি হবে? দুটো সেটের মধ্যে, ধরো একটা সেট এ একটা সেট বি, ওকে, এই দুটো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে, এখানে ধরো কিছু এলিমেন্ট আছে, এখানেও ধরো কিছু এলিমেন্ট আছে, এদের ডিসটেন্স যখন আমরা ফাইন্ড করব সেই ডিসটেন্সটাকে আমরা ডিফাইন করব dxy দিয়ে। এখানটা আমার একটুখানি মুছে দিচ্ছি, নিচে লিখছি যাতে তোমরা লেখাটা বুঝতে পারো। এটা কি ডিসটেন্স ফাইন্ড করব, ডিসটেন্স ফাইন্ড করব। তাহলে মেট্রিক স্পেস আমরা ডিনোট করব কি দিয়ে? দেখো মেট্রিক স্পেস is denoted by dxy, ওকে। dxy দ্বারা আমরা একটা মেট্রিক স্পেস ডিফাইন করব, ওকে। এবার দেখো আমরা যখন ভেক্টর স্পেস পড়েছিলাম আমরা কি জানতাম যে কোনো একটা স্পেসে বা যে কোনো টপিক পড়তে গেলে তার একটা ডেফিনেশন থাকে বা সেই টপিকটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক তেমনি মেট্রিক স্পেসে dxy এরও কিছু প্রপার্টি স্যাটিসফাই করা উচিত। তো আমরা দেখে নেব এর ডেফিনেশনটা কি। তো চলো দেখে নেওয়া যাক এর ডেফিনেশনটা কি। গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছো, তো যাদের কাছে মেট্রিক স্পেসটা সম্পূর্ণভাবে নতুন, তো তাদের জন্য আমি একটুখানি প্রিভিয়াস থেকেই তোমাদের আর কি বলে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো দেখে নেওয়া যাক আমাদের মেট্রিক স্পেস কি কি প্রপার্টি স্যাটিসফাই করে। দেখো ডেফিনেশনটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেট্রিক স্পেস? লেট এ বি এ নন এমটি সেট। আমি বোঝালাম এর আগে, একটু আগেই আমি বললাম যে দুটো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেই স্পেস রিলেটেড আমাদের ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তো লেট এ বি এ নন এমটি সেট এ ফাংশন ডি সাচ দ্যাট, এখানে ডি ফর মেট্রিক স্পেসটা ডি কেন বললাম একটু আগেই বললাম, ডি ফর ডিস্টেন্স
মেট্রিক মানে ডিস্টেন্স নির্ণয় করা, তাই ডি সাজ দ্যাট এ ক্রস এ টেন্ডস টু আর। এ ক্রস এ কি, এটা হচ্ছে একটা নন এমটি সেট, is said to be a metric or a distance function on A। মেট্রিকটা সবসময় একটা ডিস্টেন্স ফাংশন হয়, তাই একে অনেক সময় ডিস্টেন্স ফাংশনও বলে। on A if it is satisfies the following property। যারা নতুন আছো তারা এই নোটটা একটুখানি খাতায় স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এই নোট ওয়াইজই তোমরা যদি পড়ে যাও তাহলে 100% কমন পাবে, এটুকু আমি বলতে পারি। তো দেখো চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, কি কি? নন নেগেটিভিটি। তোমরা সবাই জানো ডিসটেন্স কোনোদিন নেগেটিভ হয় না, মানে আমরা কি বলতে পারি যে এখান থেকে এত, ধরো এখান থেকে কলকাতার দূরত্ব -5 মিটার, সেটা তো বলা যায় না কখনো। তাহলে সবসময় কি হবে, নন নেগেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। নন নেগেটিভিটি প্রপার্টিটা কি? কিছুই না, dxy। একটু আগেই আমি তোমাদের বলেছি dxy মেট্রিক, একটা মেট্রিক স্পেসকে dxy দ্বারা ডিনোট করা হয়। তো dxy greater equals to 0 হবে। নন নেগেটিভ হলে তো অবশ্যই greater equals to 0 হবে for all xy belongs to A। xy টা কার এলিমেন্ট হবে? নন এমটি সেট এর এলিমেন্ট। আইডেন্টিটি, একটা আইডেন্টিক্যাল প্রপার্টি থাকবে, সেটা কি? dxy equals to যদি 0 হয় তবে অবশ্যই এটা ইমপ্লাই করবে x equals to y। ইনভার্সলি মানে এটাকে, এটা if and only if সাইন তোমরা জানো অনেকে। আবার যদি x equals to y হয় সেটা অবশ্যই ডিফাইন করবে dxy equals to 0। নেক্সট হচ্ছে সিমেট্রি প্রপার্টি স্যাটিসফাই করবে। সিমেট্রি প্রপার্টি তোমরা কোথায় পড়েছো? বাইনারি অপারেশনে, মানে গ্রুপে। তো গ্রুপে কি কি পড়েছো? সিমেট্রি প্রপার্টি পড়েছো। ওখানে কি জাস্ট x আর y এর পজিশনটা এদিকে গেলে yx হয়ে যাবে, এই প্রপার্টিটাকে বলে সিমেট্রি প্রপার্টি। ওকে, তাহলে dxy equals to dyx হবে for all xy belongs to R। মানে তোমাদের, আমি একটু পরে আসছি এই কথাটায়, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আর একটা প্রপার্টি কি স্যাটিসফাই করবে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, তো dxz less equals to dxy plus dyz। এই চারটে প্রপার্টি তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের একটা ইকুয়েশন, আমি যখন প্রবলেম করাবো তোমরা দেখতেই পাবে, তোমাদের একটা ইকুয়েশন দিয়ে দেবে মেন, দিয়ে ইকুয়েশনটা দিয়ে তোমাদের বলবে যে এই ইকুয়েশনটা মেট্রিক স্পেস কিনা সেটা তোমরা জাস্টিফাই করো, কিংবা স্টেট অ্যান্ড প্রুফও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এই চারটে প্রপার্টি পড়ে রাখতে হবে। তোমরা জানো যারা গ্র্যাজুয়েশনে ম্যাথ পড়েছো যে কিছু কিছু ডেফিনেশন একটু কষ্ট করে হলেও মনে রাখতে হয়, বাট কোন স্পেস কোন প্রপার্টি ফলো করে সেটা অবশ্যই মনে রাখতে হয়, তাহলে আমাদের প্রবলেম করতে সুবিধা হয়। তো এই জিনিস কটা তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। তাহলে দেখো, এনি নন এমটি সেট A together with a metric D defined on it is said to be metric space। তো তোমরা মেট্রিক স্পেসের ডেফিনেশন পেয়ে গেলে, তো এই পেজটার একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই রিলেটেড প্রবলেম তোমাদের এক্ষুনি পড়াচ্ছি। দেখে নেওয়া যাক প্রবলেমটা কি। দেখো, আমি যেহেতু খুব বেশি প্রবলেম তোমাদের পড়ে দিতে পারবো না, তো একটু যাতে ঝামেলা আছে, মানে এখানে দেখো রুট দেওয়া আছে, তার জন্য এই প্রবলেমটা একটুখানি বাঁচলাম, যাতে এই প্রবলেমটা করিয়ে দিলে বাকি প্রবলেমগুলো তোমাদের করতে সুবিধা হয়। তো দেখো, ফার্স্ট আমাদের ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনে কি ছিল? নন নেগেটিভিটি প্রপার্টি। প্রবলেমটি আমাদের কি দিয়েছে? সো দ্যাট একটা এক্সপ্রেশন দিয়েছে, ডিফাইন্স এ মেট্রিক অন দ্য সেট অফ রিয়েল নাম্বার। তো দেখো, ফার্স্ট প্রপার্টি আমাদের কি ছিল? নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি, আচ্ছা, নন নেগেটিভিটি প্রপার্টি আমাদের কি বলেছিল? dxy এটা গ্রেটার ইকুয়ালস টু অলওয়েজ 0 হবে। তো dxy ইকুয়ালস টু আমাদের কি দিয়েছে? mod x minus y। মডিউলাসের মধ্যে যে কোনো নাম্বার যদি আমরা করি তো সেটা অলওয়েজ পজিটিভ আসবে। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল xy বিলংস টু রিয়েল নাম্বার। এখানে রিয়েল নাম্বারের সেট দিয়েছে, তাই। ওকে, নেক্সট প্রপার্টি আমাদের কি ছিল? আচ্ছা, প্রপার্টিগুলো এদিক ওদিক হলেও কোনো প্রবলেম নেই, মানে তোমরা আগে সিমেট্রিক্যালও প্রপার্টি প্রুভ করতে পারো, তারপরে আইডেন্টিক্যালও করতে পারো, ওটা কোনো ব্যাপার না, ওটা নিজের মতন। এবার আইডেন্টিক্যাল প্রপার্টি আমাদের কি বলেছিল দেখো, একটু ছোট্ট করে লিখে নেওয়া যাক। dxy equals to 0 if and only if
x ইকুয়ালস টু y। তাহলে আমরা কি করব দেখো, dxy ইকুয়ালস টু 0 এটা চুজ করে নেব। লেট dxy ইজ ইকুয়ালস টু 0। এবার dxy এখানে যা এক্সপ্রেশন তোমাদের বিভিন্ন প্রবলেমে বিভিন্ন রকম দেবে, যেটা দেবে সেটা লিখে নেবে। dxy এর পজিশনে কি আছে, মডিউলাস অফ x মাইনাস y ইকুয়ালস টু 0। তো এটা কি লিখতে পারি, একদম আমি স্টেপ ভেঙে করছি। এটা কি ইমপ্লাই করে, x ইকুয়ালস টু y। তাহলে আমাদের আইডেন্টিক্যাল প্রপার্টিও স্যাটিসফাইড, নন নেগেটিভও স্যাটিসফাইড। এবার কি আছে, সিমেট্রি। সিমেট্রি প্রপার্টি কি বলেছিল দেখো, আমি একটু সাইডে লিখে নিই এটার মতন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। dxy ইকুয়ালস টু dyx, এটা বলেছিল। তো দেখো dxy ইজ ইকুয়ালস টু কি লিখবো, রুট ওভার অফ x মাইনাস y। আচ্ছা, মডিউলাসের মধ্যে যেহেতু আছে তাহলে এটাকে ঘুরিয়েও লেখা যায় dy মাইনাস x, মানে সরি রুট ওভার অফ মডিউলাস অফ y মাইনাস x। এইটা মানে আবার কি লেখা যায়, dyx ফর অল x y বিলংস টু r। এখানেও একটু লিখে দেবে ফর অল x y বিলংস টু r। ওকে, তো দেখো আমাদের সিমেট্রি প্রপার্টিও স্যাটিসফাইড। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটার জন্য একটুখানি, ট্রায়াঙ্গেল ইকুয়ালিটিটার জন্য আমার একটুখানি জায়গা লাগবে, তো বোর্ডটা মুছছি তার জন্য। তো এবার আমরা করব ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি। 4 নম্বর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও বলা যায়। এই হেডিং গুলো তো আমাদের না করলেও হবে, জাস্ট 1 2 3 4 দিয়ে, বা না অনেকে নাম্বারিং করে না, আমি এটা জাস্ট স্টেপ বাই স্টেপ করানোর জন্য নাম্বারিংটা করছি, এটা এছাড়া আর কিছুই না। তো দেখো dxy ইকুয়ালস টু আমাদের কি দিয়েছিল, রুট ওভার অফ x মাইনাস y। আমার দেখো একটু রুট নিয়ে করতে অসুবিধা হবে, তার জন্য আচ্ছা আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে প্রুফ কি করতে হয় দেখো, dxy লেস ইকুয়ালস টু dxz প্লাস dyz, তাই তো? এটা প্রুফ কোথায়, তো দেখো আমার একটু স্কোয়ার, যেহেতু এখানে রুট ওভার আছে একটু ঝামেলা হবে করতে, তো তার জন্য আমি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে নেব। ওকে, তো এখানে কি করে থাকবে, মড x মাইনাস y। দেখো আমি এখানে এটা কি করতে পারি, x মাইনাস z প্লাস z মাইনাস y করা যায়। ওকে, তো এটা এখান থেকে কচি সোয়ার্স ইনইকুয়ালিটি থেকে আমরা কি করতে পারবো, এইটা। ওকে, আবার দেখো এইটা লেস ইকুয়ালস টু আমরা কি করতে পারবো, এটাকে দেখো এরকম লেখা যায় তো, এটার স্কোয়ার, এখানে রুট দিলাম এখানে স্কোয়ার দিলাম, প্লাস এইটাকে এরকম লেখা যায় y মাইনাস z তার স্কোয়ার, প্লাস যেহেতু এখানে লেস ইকুয়ালস টু সাইনটা নিয়েছি আমরা আরো কি করতে পারি, রুট ওভার অফ x মাইনাস z আর y মাইনাস z। তো এই লাইনটা যদি করতে পারি তো এইটা ইকুয়ালস টু কি আসবে আমাদের, রুট ওভার অফ x মাইনাস z তার হোল স্কোয়ার মডুলাস অফ প্লাস রুট ওভার অফ y মাইনাস z, বা এটা এরকম ভাবে ছেড়ে দেবো, এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, x মাইনাস z প্লাস রুট ওভার অফ y মাইনাস z তার হোল স্কোয়ার, এখানে মডুলাস সাইন দিয়ে দাও। ওকে, তো এইটা মানেই আমরা কি লিখতে পারি, dxz প্লাস dyz। দেখো তো আলটিমেটলি এটার স্কোয়ার, তাই তো? তো আলটিমেটলি আমাদের কি এলো, আলটিমেটলি যেটা এলো সেটা লেখার জন্য দেখো এইখানটা আমি লিখছি একটু, আলটিমেটলি আমাদের কি এলো, dxy লেস ইকুয়ালস টু এটার হোল স্কোয়ার লেস ইকুয়ালস টু
dxz প্লাস dyz তার হোল স্কয়ার লিখলাম for all x y z belongs to r। তো দেখো আমরা যে এই মেট্রিকটা নিলাম, এখানে যেটা দেওয়া আছে সেটা আমাদের কি করলো, চারটে প্রপার্টি স্যাটিসফাই করলো। তাহলে আমরা কি বলতে পারি যে হেন্স dxy equals to এটা is also a metric space। তো এইরকম টাইপেরই জাস্ট তোমাদের প্রবলেম দেবে, তোমাদের চারটে প্রপার্টি স্যাটিসফাই করাতে হবে। এবার আমি চলে আসছি নতুন একটা টপিক, ডিসক্রিট মেট্রিক। চলো পড়ে নেওয়া যাক ডিসক্রিট মেট্রিকের ডেফিনেশন। হোয়াট ইজ ডিসক্রিট মেট্রিক? ডিসক্রিট মেট্রিক, let A be a non-empty set, let A be a non-empty set then for any x y belongs to A such that dxy equals to 1 when x not equals to y or equals to 0 when x equals to y। একটু আগে তোমরা পড়লে এই প্রপার্টিটা ইফ এন্ড অনলি ইফ দিয়ে কোন প্রপার্টি, এটা আমি ডেফিনেশনে লেখালাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো এইটা হলো আমাদের ডিসক্রিট মেট্রিকের ডেফিনেশন। ডিসক্রিট মেট্রিকের আরেকটা নাম হয় অ্যানাদার নেম অফ ডিসক্রিট মেট্রিক, নেম অফ ডিসক্রিট মেট্রিক is trivial metric, trivial metric। অনেক বই লেখা থাকে ট্রিভিয়াল মেট্রিক, আর অনেক বই, তবে বেশিরভাগ বই ডিসক্রিট মেট্রিকটাই লেখা থাকে। দেখো আমি একটু আগে তোমাদের একটা প্রবলেম করালাম, তো সেই রকম ধরনেরই একটা প্রবলেম আমি তোমাদের করতে দিয়েছি, তোমরা বাড়িতে একটুখানি করে দেখো। সো দ্যাট দ্য মেট্রিক dxy equals to x minus y is a metric space। এই প্রবলেমটা করে জানিও এই প্রবলেম মানে এই মেট্রিকটা মেট্রিক স্পেসের প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা। আজকে আমি দেখো তোমাদের লাস্ট টপিক যেটা করাবো সেটা হলো কচি-শ্বার্টজ ইনইকুয়ালিটি। এটা তোমরা ভেক্টর স্পেসে কিছুটা অল্প পরিমাণ পড়েছো, মেট্রিক স্পেসে এটার স্টেটমেন্টও আছে, প্রুফও আছে। তো প্রুফ অতটা আসে না, স্টেটমেন্টটাই আসে এবং স্টেটমেন্ট রিলেটেড প্রবলেম আসে। তো আজকে আমি তোমাদের স্টেটমেন্টটা বলবো। আর আমি তো আজকে প্রথম তোমাদের সামনে মেট্রিক স্পেসের ক্লাস করাচ্ছি, আমি এর আগে করাইনি কোনোদিন, আর এমনিতেও কোথাও করাইনি। তো তোমরা আমাকে জানিও আমার মেট্রিক স্পেসের করানো ক্লাস তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমি এই টপিকটা আরও কন্টিনিউ করব, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি অন্য টপিকে চলে যাব। তো দেখো কচি-শ্বার্টজ ইনইকুয়ালিটি। হোয়াট ইজ কচি-শ্বার্টজ ইনইকুয়ালিটি? স্টেটমেন্টে কি বলছে দেখে নেওয়া যাক। লেট a1 a2 a3 an and b1 b2 b3 bn be any two set of real number। এই দুটো একটা রিয়েল নাম্বারের সেট having exactly n number of element, মানে finite number of element contain করে এমন দুখানা আমরা সেট কনসিডার করলাম। any two or more elements of a particular set may be equal, মানে আমাদের স্টেটমেন্টে কি বলেছে দেখো, then summation of I equals to 1 to n ai bi তার হোল স্কয়ার less equals to summation of I equals to 1 to n ai square summation of I equals to 1 to n bi square। আমি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা তোমাদের করালাম এই স্টেটমেন্টটা ফলো করেই তোমাদের করালাম। তো
তো এখানে লেস ইকুয়ালস টু তখন দিয়েছিলাম, ওটা আমি বলে দিয়েছিলাম যে ভেক্টর স্পেসেও এরকম পড়েছো। তো এখন মেট্রিক স্পেসের স্টেটমেন্টটা এইরকম টাইপের। তো এই স্টেটমেন্টে একটু তোমাদের মনে রাখতে হবে এই স্টেটমেন্ট রিলেটেড প্রবলেম করার জন্য। তো তোমরা এই টপিকটা কন্টিনিউ করতে চাও কিনা আমাকে অবশ্যই বলো, সেই অনুযায়ী আমি তোমাদের ক্লাস করাবো। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো WBCS এ কি টাইপের প্রবলেম আসে আমি নেক্সট দিন WBCS এর প্রিভিয়াস ইয়ারগুলো মেট্রিক স্পেস থেকে এই চ্যাপ্টারে, এটা আমি ফার্স্ট চ্যাপ্টারে আজকে কভার করলাম তোমাদের। তো ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড যে যদি কোনো প্রবলেম প্রিভিয়াস ইয়ারে পাই তো আমি পরের দিন তোমাদের কাছে সেই প্রবলেমটা নিয়ে আসবো। তো এই টপিক আমি কন্টিনিউ করবো কিনা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।